সেটার নাম হলো টেকনো স্পার্ক গো 2024 মোবাইলটি। এই মোবাইলটির ব্যাপারে কথা বলার আগে চলুন আমরা জেনে নিই মোবাইলটার কনফিগারেশনে কি কি রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চি এইচডি প্লাস রেজলিউশন সম্বলিত আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, আরও রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসেকের T606 প্রসেসর। রিয়ার প্যানেলে রয়েছে 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। ফ্রন্ট প্যানেলে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। র্যাম হলো 4GB, স্টোরেজ হলো 64GB, ব্যাটারি হলো 5000 মিলি অ্যাম্পিয়ার। মোবাইলটার সাথে রয়েছিল 10 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই ফোনটার প্রাইস হলো অফিসিয়ালি 10,490 টাকা। এই ফোনটা সত্যি কথা বলতে মানে 10-11 হাজার টাকার মধ্যে আমার কাছে ওভারঅল ইউজ করে সব দিক বিবেচনায় বেস্ট মনে হয়েছে। বেশ স্টেবল পারফরমেন্সই পেয়েছি আমরা। দ্যাটস ওয়াই আসলে আমরা এই ফোনটা সিলেক্ট করেছি। আজকের ভিডিওতে এই ফোন নিয়ে ডিটেলসে আলোচনা করব না। আমি মনে করি ভিডিওর নিচে ডেসক্রিপশনে এই ফোনের যে আমরা রিভিউ করেছি সেটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ভিডিওটা দেখে আপনারা এই ফোনের ব্যাপারে ইন ডিটেলস আলোচনাটা আপনারা দেখে নিতে পারবেন, যেটা নিয়ে আমরা করেছি সেই ভিডিওতে। তাহলে আপনাদেরও ধারণা হয়ে যাবে যে 10-11 হাজার টাকা বাজেট যে আপনারা সেই ফোন কিনবেন কি কিনবেন না। যাই হোক, আমাদের লিস্টে থাকা নাম্বার 6 যে মোবাইলটা রয়েছে সেটা হলো সিম্ফনি ইনোভা 30। এই মোবাইলটার ব্যাপারে কথা বলার আগে চলুন আমরা জেনে নিই মোবাইলটার কনফিগারেশনে কি কি রয়েছে। মোবাইলটি রয়েছিল 6.56 ইঞ্চি সাইজের এইচডি প্লাস রেজলিউশন সম্বলিত আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, আর রয়েছে 90